স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা যারা 2023-24 অ্যাপ্লিকেশন করেছিলেন, বহু প্রতীক্ষার পরে তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হলো এবং তোমাদের স্ট্যাটাসের ভিত্তিতে টাকা দেওয়া হবে। এবং টাকা পেতে গেলে কি করতে হবে এবং তোমরা যাদের টাকা পাওয়ার লাস্ট ডেট কী আছে এবং কলেজ শেষ হয়ে গেল তবু কি টাকা পাবে, এই যে বিষয়গুলো রয়েছে তোমার সামনে, আজকে এগুলো নিয়ে সম্পূর্ণ ডিসকাস করব আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, তোমার উপর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ তোমরা স্ট্যাটাস হিসেবে কবে টাকা ঢুকতে পারে সেটা সমস্ত বলবো, সমস্ত কাদেরকে টাকা ঢুকবে, কিভাবে কোন স্ট্যাটাসে টাকা ঢুকবে সেটাও তোমাদেরকে বলবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে কি কাজ করতে হবে। এবং 10 তারিখে 10 জুনে 1 থেকে 10 জুনের মধ্যে সমস্ত টাকা কিন্তু সমস্ত স্টুডেন্টরাকে কিন্তু দিয়ে দেওয়া হবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। এবং তোমার যদি কলেজ শেষ হয়ে গেছে তবুও কিন্তু টাকা পাবে। টাকা ঢোকার শেষ তারিখ কী রয়েছে, 10 তারিখের পর তো কিন্তু আর টাকা ঢুকবে না, তার আগে কিন্তু সমস্ত কিন্তু এই মে থেকে জুনের মধ্যে সমস্ত টাকাই কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। একদম অফিসিয়াল বিকাশ ভবন তো কিন্তু আপডেট দিয়ে দিয়েছে। তো চলো কি আপডেটটা রয়েছে সমস্ত প্রতিবেদনটা একের পর এক তোমার সামনে আমরা তুলে ধরছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এসবিএমসি লেটেস্ট আপডেট মে জুন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে দেবে, কি করবে, আপডেট জেনে নাও সমস্ত বিষয়টা। এখানে দেখতে পাচ্ছ এসবিএমসি ফান্ড আপডেট 2024, স্ট্যাটাস হিসেবে টাকা কবে ঢুকতে পারে, স্ট্যাটাস হিসেবে টাকা ঢুকবে এবং স্ট্যাটাস কবে ঢুকতে পারে। এখানে বলছে কলেজ শেষ হয়ে গেল টাকা পাবে, কলেজ তোমাদের শেষ হয়ে যায়, তুমি জমা দিয়েছো, তোমার হয়তো 6 সেমে চলছে, তুমি হয়তো কলেজটা এই পরীক্ষাটা দিয়ে চলে যাচ্ছ, তবু কি টাকা পাবে, সেইগুলো কি রয়েছে তোমার সাথে বলবো। এসবিএসসি লেটেস্ট আপডেট মে জুন 2024, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী এবং কলেজ বোর্ডরা বিশেষ করে যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এখনও অ্যাপ্রুভাল হয়ে পড়ে আছে বা স্কলারশিপে অনুমোদন হয়নি তাদের জন্য রয়েছে আপডেট। দীর্ঘদিন ধরে তোমাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন হচ্ছে না এবং কোনো কারণ হিসেবে রয়েছে লোকসভা নির্বাচনে অনেকটাই ভূমিকা পালন করেছে। এইবার তোমরা দেখতে পাচ্ছ লোকসভা ভোটের কারণে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বা রাজ্যে লোকসভা ভোট ছিল, যে কারণে তোমাদের কিন্তু টাকা ঢুকছে না বা কোনো রকম কিন্তু স্ট্যাটাসও কিন্তু পরিবর্তন হচ্ছে না দীর্ঘদিন পরে। এবার কি রয়েছে সমস্ত বিষয়টা তোমার সামনে তুলে ধরছি এক নজরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসবিএমসি স্কলারশিপের লেটেস্ট আপডেট, স্ট্যাটাস হিসেবে কবে টাকা ঢুকতে পারে, তোমাদের কি কাজ করতে হবে, টাকা ঢোকার শেষ তারিখ কী রয়েছে, এইগুলো নিয়ে বলছি। চলো কি বলা হয়েছে শুধুমাত্র একবার তোমরা চোখটি বলে শুনিয়ে নাও। শুধুমাত্র স্কুলের শিক্ষক কিংবা স্টাফ নয়, শুধুমাত্র স্কুলের শিক্ষক বা স্টাফ নয়, সমস্ত সরকারি দপ্তরের চাকরিজীবীদের নির্বাচন কমিশন এই ভোটের সমস্ত নির্বাচন বিভিন্ন কলেজের জন্য তুলে নেয়। তোমরা জানো যে আমাদের রাজ্যে কলেজের নির্বাচন চলছে, যে কারণে কিন্তু স্কুলের শিক্ষক নয় সমস্ত কিন্তু স্টাফগুলোই কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তুলে নেয়, যে কারণে বিভিন্ন কাজের জন্য তুলে নেয়। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই অফিসগুলোতে কর্মী ঘাটতি থেকে যায়। সেই সপ্তাহে যেমন তোমাদের বিকাশ ভবনে যদি সমস্ত স্টাফগুলো নিয়ে নেয়, তাহলে সেই বিকাশ ভবনে আর স্টাফগুলো থাকে না, তাই সমস্ত ঘাটতি কিন্তু রয়ে যায়। তার কারণে কিন্তু আর অন্য কোনো কাজে দেওয়া হয় না যতক্ষণ না নির্বাচন শেষ হচ্ছে। যার পরে ঘাটতি যেতে ফর্ম ডিভিশন, অ্যাপ্লিকেশন ডিভিশন অ্যাপ্রুভ এবং টাকা ফান্ড সংশয় এবং স্যাংশন অফ স্কলারশিপ করার কাজ কিছুটা হলেও কিন্তু আটকে যায়। এগুলো কিন্তু স্কলারশিপে টাকা দেওয়ার এবং স্কলারশিপে অ্যামাউন্ট স্যাংশন করা এবং অ্যাপ্রুভেল করা, এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু যে কোনো স্কুল বলো, কলেজে বলো, শিক্ষা প্রতিষ্ঠান বলো, সমস্ত জায়গাতে কিন্তু বলো, ডিস্ট্রিক্ট লেভেলে যে কোনো জায়গাতে কিন্তু টাপ না থাকার কারণে কিন্তু আটকে যায়, সেটাই বলা হচ্ছে এখানে। এবার আমি বিবেকানন্দ স্কলারশিপ লেটেস্ট আপডেট, স্ট্যাটাস হিসেবে কবে টাকা ঢুকতে পারে। এবার তোমরা জানো যে তোমাদের স্ট্যাটাস হিসেবে কিন্তু টাকা ঢুকবে এবং কবে ঢুকতে পারে সমস্ত বিষয়টা বলে দেবো। এবং 10 তারিখের মধ্যে যে টাকা তোমাদের 100% ঢুকবে সেটা কেন গ্যারেন্টি বলছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লেটেস্ট আপডেট, স্ট্যাটাস হিসেবে কবে টাকা ঢুকতে পারে। প্রথমত যেসব ছাত্রছাত্রী শুধুমাত্র ফরওয়ার্ড বা এইচআই হয়ে পড়ে আছে, যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসে ফরওয়ার্ড বা এইচ হয়ে পড়ে আছে, এখনও আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়নি বিকাশ ভবনে উচ্চশিক্ষা দপ্তর থেকে, বিকাশ ভবন দপ্তর এখনও কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি, ফরওয়ার্ড বা এইচ হয়ে পড়ে আছে, তাদের কিন্তু টাকা দেওয়া হবে। এই নিয়ে কিন্তু সময় লাগতে পারে, যাদের এই যে ফরওয়ার্ড বা এইচ হয়েছে তাদেরকে কিন্তু একটু সময় লাগতে পারে, তবে টাকা দেওয়া হবে কিন্তু এছাড়া কিন্তু 100% গ্যারেন্টি এটা বলে দেওয়া হয়েছে বিকাশ ভবন দপ্তর থেকে। তোমরা দেখে নিতে পারলে বা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে অপরপক্ষ যাদের
স্কলারশিপের সংশয় হয়ে স্যাংশন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্ড ইট ইয়েস্ট। দেখতে পাচ্ছ যাদের পক্ষ এবার পরপক্ষ যাদের স্যাংশন বা স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ড হয়ে রয়েছে, শুধুমাত্র টাকা ডিভিশন হতে বাকি আছে, মানে টাকা ঢুকতে বাকি আছে। বাকি সব হয়ে গেছে। যাদের স্ট্যাটাস ব্যক্তিদের টাকা দেওয়া হবে এবং যাদের স্ট্যাটাসে এইরকম থাকবে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্ড ইট, শুধুমাত্র ডিভিশনে হতে বা টাকা ঢুকতে বাকি আছে তাদের প্রথম ফান্ডেই টাকা ঢুকে যাবে। যাদের এইরকম লেখা আছে তোমাদেরকে আরবার দাগিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে যাদের লেখা আছে তাদের কিন্তু টাকা ঢুকবে। ঠিক আছে, ভালোভাবে দেখে নাও বা শুনে নাও। অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্ড ইট, যাদের এইরকম লেখা আছে শুধু তাদের টাকা আবার বাকি আছে, তাদের প্রথম ফান্ডেই কিন্তু টাকা ঢুকবে, সেটা বলে দিয়ে দিচ্ছে। সেই সব পড়ুয়ারা যাদের এইসব পড়ুয়াগুলো রয়েছে, কেন যে বললাম যে জুনের 10 তারিখের মধ্যে টাকা ঢুকবে, এখানে তোমরা কিন্তু বাচিক করে এখানে দেখতে পাচ্ছ জুনের 10 তারিখের মধ্যে কিন্তু তাদের কিন্তু টাকা ঢুকবে। একদম বিকাশ ভবন অফিসিয়াল আপডেট কিন্তু তোমার সামনে কিন্তু তুলে ধরেছে। একদম 10 তারিখের মধ্যেই টাকা পাবে, গ্যারেন্টি 100% শিওর। বিকাশ ভবন তো কিন্তু আপডেটটা উঠে এসেছে, সেটাই তোমার সামনে তুলে ধরলাম বা তোমরাকে বললাম। তোমরা বুঝিয়ে নিতে পারলে কেন 10 তারিখে টাকা পাবে এবং স্ট্যাটাসের ব্যক্তিদের কিন্তু টাকা দেবে। ঠিক আছে, তোমরা জিনিসটা বুঝিয়ে নিতে পারলে স্ট্যাটাসের ব্যক্তিদের কিন্তু টাকা ঢুকে দেবে। এই ছিল, বুঝে নিলে। এবার তোমাদের কি কাজ করতে হবে, সেটা শোনো। তোমাদের যদি আবেদনটি শুধুমাত্র জমা হয়ে পড়ে আছে, শুনে না, প্রথমত কী কাজটা, তোমাদের যদি আবেদনটি শুধুমাত্র জমা অবস্থায় পড়ে আছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে সাবমিশন, সেক্ষেত্রে হতে পারে তোমার স্কুল বা কলেজে কর্তৃপক্ষ একবারকে বলবে বা স্কুল বা কলেজে তোমার পড়ে আছে, তোমার কর্তৃপক্ষ একবার বলে যে ফর্মটা অবশ্যই অ্যাপ্রুভ করে দাও, যাতে বিকাশ ভবন ফর্ম অ্যাপ্রুভাল বা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ প্রসেসের কাজ খুব তাড়াতাড়ি করতে পারে। তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ তাড়াতাড়ি স্কুল বা কলেজে পড়ে থাকো, তোমার কলেজে পড়ে যে আমার স্কলারশিপটা অ্যাপ্রুভ করে দাও, এবং তারা যেন বিকাশ ভবনে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বা প্রসেস কাজ তাড়াতাড়ি করতে পারে। বুঝতে পারলে, এটা তোমাদের বলবে, এই কাজটি তোমাদেরকেই করতে হবে। এবারে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে টাকা ঢোকার শেষ তারিখ কী রয়েছে, তোমাদের টাকা ঢোকার শেষ তারিখ কী রয়েছে সেটা বলবো, এবং পরে শেষ হয়ে গেলে টাকা পাবে সেটা কি, এই দুটো বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি। কি আপডেট উঠেছে সেটা তোমার সামনে বলছি। এখন অনেকে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন থাকতে পারে যে যারা কলেজ শেষ বছরে পড়াশুনো করছে এবং আর কয়েক মাস পরে তাদের ডিগ্রি শেষ হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করতে পারে যে আর কয়েক মাস রয়েছে এবং কয়েক মাস পরে তাদের ডিগ্রি শেষ হবে বা কলেজ শেষ হয়ে যাবে, তাদের যদি টাকা সময় না ঢুকে তাহলে কি পরে সমস্যা হবে? যদি টাকা ঢুকে না, কি তাদের কি সমস্যা হবে, কী হবে সেটা শুনে নাও। প্রথমেই বলে দিই, তোমরা যা 23-24 শিক্ষাবর্ষের মধ্যে আবেদন করেছো, জুন জুলাই পর্যন্ত এটা সময়সীমা রয়েছে। জুন জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু সময়সীমা রয়েছে। এমনকি নতুন আবেদন শুরু হতে এখনও অনেক দেরি। নতুন আবেদন শুরু যে তোমাদের যারা 24-25 আবেদন তাদের কিন্তু আবেদন করে তো ওখানে অনেক দেরি, যেহেতু অনেক স্টুডেন্ট টাকা পাতে বাকি আছে, অনেক স্টুডেন্টের ভেরিফিকেশন হতে বাকি আছে, তাদেরকে অনেক দেরি হবে। তাই গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে তোমাদের টাকা পেয়ে যাবে, সেই নিয়ে চিন্তা করো না। তোমাদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে তোমরা কিন্তু যারা 6 সেমে পড়ো তারা টাকা পেয়ে যাবে। তোমাদের টাকা পাতে বাকি থাকবে বা টাকা বাকি পাতে কেউ থাকবে না, এমন কোনো হবে না। তোমরা সবাই টাকা পেয়ে যাবে, তাই চিন্তা কোনো কারণ নাই। তবে বিশেষ করে তোমাদের শেষ পরীক্ষা আরও পেতে পারো, বিশেষ করে শেষ পরীক্ষায় তোমরা আরও পেতে পারো, তবে টাকা তোমরা ঠিক পাবে। তোমরা ঠিক শেষ পরীক্ষায় পাবে, ঠিক শেষ পরীক্ষার আগে ঠিক টাকা পেয়ে যাবে, সেই নিয়ে কোনো সংশয় নাই, টাকা কিন্তু পেয়ে যাবে। বুঝতে পারলে? এবার বর্তমানে যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে নতুন স্কুল বা কলেজে ভর্তি, তাদের এখনও আবেদন কোনো সম্ভব নেই। সেপ্টেম্বর মাস থেকে তাদের আবেদন শুরু হবে। কাজ এখনও অনেক ভর্তি পক্ষীরা পড়াশোনার সুযোগটা প্রশ্ন চলছে, এটা পরে নিয়ে আলোচনা করবো, কাজ শুরু হবে। তবে এই আলোচনাটা নিয়ে তোমরা কোনো চিন্তা করার কারণ নেই, ঠিক আছে? ঠিক টাকা ঢুকে যাবে, তাই তোমাদের কোনো আবেদন বা চিন্তা করার কারণে ঠিক টাকা তোমরা পেয়ে যাবে। তোমরা সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পারলে, একের পর এক সমস্ত তথ্য যেটা উঠে এসেছে কালকে তোমাদেরকে ডেটটা সেটা দেখিয়ে দিচ্ছে। এখানে ডেটটা দেখতে পাচ্ছ 26শে মে, কিন্তু এই ডেটটা উঠে এসেছে, সেই ডেটটাই তোমাদেরকে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং বন্ধুর সাথে ভিডিওটি একটু শেয়ার করে দেবে, তারা যত এইরকম ভিডিও ইনফর্মটা বুঝে নিতে পারে। এবং স্বামী বিবেকানন্দের যে কোনো রিলেটেড ভিডিও আমরা কিন্তু চ্যানেল থেকে পোস্ট করে থাকি, তাই অতি অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে।